আসছে রমজানে ডাল ভেজানো এবং ডাল বাটাবাটির ঝামেলা ছাড়াই মজাদার মুচমুচে পেঁয়াজু বানাতে চাইলে আজকের রেসিপি আপনার জন্য। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ফাহিমাস কুকিং অ্যান্ড ক্রাফট। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি পেঁয়াজু রেডি মিক্স বানানোর জন্য প্রথমে ছোলার ডাল নিয়েছি, এরপর নিয়েছি খেসারি ডাল এবং মসুর ডাল। আমি 3 রকমের ডাল দিয়ে এই পেঁয়াজু মিক্সটি বানিয়েছি। এখন ডালগুলোকে ভালো মতো ধুয়ে নিতে হবে একটা স্ট্রেনারের মাধ্যমে। আমি 3 বারের মতো পানি পরিবর্তন করে ভালো মতো ধুয়ে নিয়েছি। ডালগুলো ভালো মতো ধোয়া হয়ে গেলে কিছুক্ষণের জন্য পানি ঝরাতে রেখে দেব। ভালো মতো পানি ঝরিয়ে এলে একটা পাতলা কাপড়ে করে ডালগুলো রোদ্রে শুকিয়ে নেব। আপনারা বারান্দা অথবা যেখানে আপনাদের রোদ আসে সেখানে ট্রে বা পাতলা কাপড়ের মাধ্যমে শুকিয়ে নিতে পারবেন। আমি ডালগুলোকে 4 ঘন্টার মতো রোদ্রে ভালো মতো শুকিয়ে নিয়েছি। দেখে নিন ডালগুলো সুন্দর ঝরঝরা হয়ে গেছে। এখন আমি একটি ব্লেন্ডারের জাগে করে ব্লেন্ড করে নিব। তবে আমি একদম গুঁড়ো করব না, কিছুটা আধ ভাঙ্গার মতো করে নিব। এই তো হয়ে গেছে, দেখে নিন আপনারা পেঁয়াজু মিক্সড। এভাবে করে আমি সবগুলো পেঁয়াজু মিক্সড ব্লেন্ড করে নিব। তো এই পেঁয়াজু মিক্সটা আপনারা মাস জুড়ে এয়ারটাইট কন্টেনারে রেখে খেতে পারবেন। এখন আমি এই ডালের রেডি মিক্স দিয়ে মুচমুচে পেঁয়াজু বানিয়ে দেখাবো। তো আমি কিছু পরিমাণ নিয়েছি। এখন পানি দিয়ে 20 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। আপনারা চাইলে গরম পানি দিয়ে 10 মিনিটের মতো ভিজিয়ে রাখতেও পারেন। তো ঢেকে রেখে দেব 20 মিনিটের মতো। 20 মিনিট পর দেখে নিন আমার ডালগুলো একদম ডাল বাটার মতো হয়ে গেছে, ভিজে ফুলে উঠেছে এবং সুন্দর নরম হয়ে এসেছে। আর দেখে মনে হচ্ছে এখনই যেন ডালগুলোকে বেটে নিয়েছি। এখন আমি পেঁয়াজুর জন্য বাকি সব উপকরণ মিক্স করে নেব। আমি এখানে বেশি করে কুচি করে নেওয়া পেঁয়াজ দিয়ে দেব, এরপর কাঁচামরিচ কুচি দিয়ে দেব, এরপর হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিব। এরপর আরও মুচমুচে করার জন্য দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। এরপর স্বাদমতো লবণ দিয়ে ভালো মতো মাখিয়ে নেব। আর পেঁয়াজুর মধ্যে বেশি পরিমাণ পেঁয়াজ কুচি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনার পেঁয়াজুটা হবে দারুণ মজার। এখন আমি এখান থেকে অল্প অল্প করে নিয়ে পেঁয়াজুর শেপ দিয়ে গরম তেলে সবগুলো পেঁয়াজও ভেজে নেব। পছন্দ মতো কালার চলে আসলে আমরা একটি প্লেটে সার্ভ করে নিব। আর তৈরি হয়ে গেল মজাদার মুচমুচে পেঁয়াজু। আর আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন এবং সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।